জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তারেক বলছি। জি জি আসিয়ার শরীর কেমন আছে এখন? ভালো না, রক্ত ব্লাড দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি আমাদের ওখানে যারা নেতা কর্মী আছে, বেশ কিছু নয়ন আছে, তাদেরকে আমি বলেছি, আমাদের মাগুরায় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি বলেছি যে তারা আপনার পাশে থাকবে, তারা আসিয়ার পাশে থাকবে, যাতে করে আসিয়া ন্যায় বিচার পায়। আসিয়ার সাথে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়। এই জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার পান। এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান থেকে। না, ওই নয়ন ভাই খুব করেছে আমার জন্য। আমার যে খোলাফান আছে ওরা সারা রাত যাবে, আমার জেনে যা লাগে সব আমরা ওনার নির্দেশই করেছি। আপনার কাছে এইটুকু আবদার যে আমার ছোট মনে আপনি যদি দেখতেন ওই বুকগুলো ফাটিয়ে বলে বিক্রি করেছে, তাহলে আপনার অনেক কান্দা আসতেন যে ওরা কি জঘন্য খারাপভাবে করেছে। আমার মনে শুনলে আপনাদের কাছে এইটুকু অনুরোধ যে আমার শাস্তি তো দেবেনি, আরও আমার দুটো মনে খুঁটো করেছে ওরা। একটু আপনার কিছু আবদার থাকবে, একটু বিচার দিলাম আমি। ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যাতে আসিয়া ন্যায় বিচার আমাদের সেই প্রচেষ্টা থাকবে। আপনি চিন্তা করবেন না, আসিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করবেন না। আমাদের লোকজন সবারই নেতারা আপনার পাশে, আসিয়ার পাশে তারা থাকবে। নয়ন ভাই, নয়ন ভাই আছে, আপনি আছেন, আপনি তো সব দেখতেন। তারপরে আমার দেখতে কি দেয়, আমি তো এই দোয়াই করি যাতে আমার বুড়িটা বুড়ি ফেরত আসে। টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। দেখতেছি তুমি আচ্ছা বল। আর দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আব্বা কার সাথে কথা বললেন?